ঘটিয়ে ভারতের দিল্লি তারে স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সত্য আমরা আজকে রাজপথে নামার কথা ছিল না, কিন্তু একটি রাজনৈতিক দল যারা প্রত্যেকটি সংস্কারে বাধা সৃষ্টি করছে, ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। কেউ 51% ভোট পেয়ে সরকার গঠন করবে, আর 49% ভোট পেয়েও তাদের ভোটের কোন মূল্যায়ন হয় না। ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যবান মূল্য তারা ফিরে পাবে। এদেশের মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেজন্য আমরা কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছেন সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব। সেদিন একটি বিরোধী দল বলেছিল 3 সাগরের অঙ্গীকার কেয়ারটেকার সরকার বলে তারা এর বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু জামায়াত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যারা মাঠে নামতে পারে, ঘরে ফিরতে জানে না। আমরা কেয়ারটেকার সরকার সংবিধান অন্তর্ভুক্ত করেছিলাম, পুরো বিশ্ব জানে এই দাবি জামায়াত ইসলামী, ঠিক না? কিন্তু হাসিনা কেয়ারটেকার সরকার সংবিধান থেকে বাদ দিয়ে সে আজকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বলছেন পিয়ার বুঝেন না, তারা বলেন পিয়ার কি মাথায় দেয় না গায়ে দেয়, তারা নাকি বুঝেন না। যারা পিয়ার বুঝবেন না তাদেরকে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে ভিন্ন দেশে পালিয়ে যেতে হবে। জামায়াত ইসলামী সবচেয়ে বেশি জেল জুলুমের শিকার হয়েছিল। 5 জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছে, অন্যায়ের কাছে জ্ঞাপন করেছে। 5 শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছিল, অন্যায়ের কাছে কি জামাত আপোষ করেছিল? আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে দাবি জানায়, এই তত্ত্বাবধায়ক সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করে এর মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন।